আজকে আমি শিমের বিচি রান্না করছি, যেগুলো মূলত শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে চাষ হয়। যতদূর আমি জানি বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে আমি কখনোই দেখিনি এই মাল্টি কালারের শিমের বিচি, লম্বা লম্বা করে শিমের বিচিগুলো আমি কখনো দেখিনি। আমি ঢাকাতে থাকি, কিন্তু ঢাকাতেও আমি এই শিমের বিচিগুলো কখনো দেখিনি। শুধুমাত্র যেগুলো একটু গোটা গোটা মোটা মোটা একটু গোল গোল ওইগুলো দেখতে পেয়েছি শীতকালে আসলে। এই ধরনের মাল্টি কালারের লম্বা আকারের শিমের বিচিগুলো আমি কখনোই দেখিনি, শুধুমাত্র আমাদের পার্বত্য চট্টগ্রামে চাষ হয় বলে জানি। তো হ্যালো এভরিওয়ান, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাইকে আমি সালাম এবং জুজু নমস্কার জানাচ্ছি। আজকে আমি শিমের বিচির ডালটা দিয়ে রান্না শুরু করছি, আপনারা আমার সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি, ওখানে তেলের মধ্যে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একে একে আমি লবণ আর হলুদ আর এই যে কাপটা লেগে চিংড়ি আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম এতদিন ফ্রিজে, ওইগুলো দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে, এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আজকে আমি ট্র্যাডিশনাল স্টাইলে, চাকমা ট্র্যাডিশনাল স্টাইলে আমি শিমের ডাল রান্না করব। আপনারা দেখতে থাকুন। আর এই শিমের বিচিগুলো না খেতে যতটা মজা না, ঠিক তার চাইতে আমার কষ্ট লাগে এইগুলোকে ছুলতে, মানে একদম আমার নখ ব্যথা হয়ে গেছে। মানে ভিতরে ওই যে নখের শ্বাসগুলো থাকে না, ওইগুলো মানে ব্যথা হয়ে যায় আর কি আমার। তো এইগুলো ঠিকই মজা, কিন্তু খাইতে অনেক কষ্ট ভাই, এটা কিন্তু বুঝতে হবে। তো এই যে দেখেন, খুবই আমি ভালো করে মশলাটা পাখায় নিচ্ছি, কষায় নিচ্ছি। এরপরে পাখানো কষানো শেষ হলে আমি একে একে এখানে ধুয়ে রাখা শিমের বিচিগুলোকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি ক্লিন করে রেখেছিলাম, ওইগুলোই এখন দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য আমি এভাবে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা খেয়াল করবেন, আমরা আদিবাসীরা কিন্তু খুবই কম মশলা খাই, তার মানে কিন্তু এইটা না যে তরকারিগুলো মজা হয় না। আপনারা যারা ব্লগিং করেন, ফুড ব্লগিং করেন, বা পার্বত্য চট্টগ্রামে গিয়ে আমাদের ট্র্যাডিশনাল যে খাবারগুলো আছে ওগুলো ট্রাই করেছেন, তারা কিন্তু আমি দেখেছি ব্লগগুলোতে একদম 100তে 100 রিভিউ দিয়েছেন, খুবই মজা আর কি। আমাদের ট্র্যাডিশনাল যে আইটেমগুলো মশলা কম ইউজ করি দেখে যে কি বলে আইটেমগুলো মজা হবে না, তার কোনো কথা নাই। হ্যাঁ, আপনারা নিজে স্বীকার করেন আমরা কিন্তু কম মশলা ইউজ করি, কিন্তু তরকারিগুলো স্বাদে অতুলনীয়। এই দেখেন আমি কষানো ডালগুলোতে ইতিমধ্যে আমি অফ ক্যামেরাতে মনে হয় পানিও ঢেলে দিয়ে দিয়েছি, আর কয়েকটা কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। এই দেখেন আমি আবার খানিকক্ষণ রান্না করার পরে কালারটা এইরকম চলে আসছে। তো দেখেন ডালটা কতটা মজা হতে চলেছে, এবং আমি আমার নিজের রান্না বলে বলছি না, ডালটা কিন্তু খেতে অনেক 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 মজা হয়েছে। আর এভাবে রান্না করলে তো মজা হবেই। একটা কথা বলে রাখি যে ভাইয়ারা বা আপুরা অনেক হেলদি, ওজন কমাতে চাচ্ছেন কিন্তু ওজন কমাতে পারছেন না, তারা এই ট্র্যাডিশনাল স্টাইলে আমাদের খাবারগুলো ট্রাই করতে পারেন। নিয়মিত নিয়মিত যদি খাবারগুলো ট্রাই করেন, তাহলে দেখবেন হয়তো আপনার ওজন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। যেহেতু আমি বললামই তো, আমরা খুবই কম মশলা ইউজ করি, আর আমাদের কথাগুলো সিদ্ধ আইটেম থাকে, ওগুলো খেলেও আপনারা আপনাদের ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। এই দেখেন দেখতে দেখতে আমার রান্না শেষ হয়ে গেল, আর আমার রান্নাটা দেখতে ঠিক এরকম হয়েছে ফাইনালি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবেন। টাটা।